সুপের বাটি হাতে নিয়ে নীলা তার মেয়ের কাছে গেল। যে না খাওয়াতে যাচ্ছিল অমনি তার মেয়ে সুপের বাটিটা ফেলে দিয়ে বলল, এত দরদ দেখাতে হবে না তোমাকে আমার জন্য। আমি তোমাকে বলেছি যে আমি স্যুপ খাবো, বা বলেছি আমার জন্য তুমি কোনো খাবার এনে দেবে? বলো, বলেছি আমি কোনো কিছু তোমাকে? নীলা মেয়ের রাগ বুঝে মেয়ের কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। ঠিক তখনই মেয়েটা নীলার হাত তার মাথা থেকে ঝাড়া দিয়ে ফেলে দিল। বলেছি না আমাকে এত দরদ দেখাতে আসবে না। আমার মাথায় কেন হাত বুলিয়ে দিচ্ছ তুমি শুনি? আমি বলেছি নাকি তোমাকে যে আমার মাথায় হাত বুলিয়ে দাও? বলিনি তো। তাহলে কেন এরকম আলগা দরদ দেখাচ্ছ আমার প্রতি? বারে, সব কিছু তুমি কেন বলবা মামুনি? আমিও তো কিছু এমনি এমনি করতে পারি নাকি? না, পারো না। তুমি অন্য সবার সঙ্গে যাই করো না কেন, আমার সঙ্গে তোমারই দরদ দেখাতে আসবে না, বলে দিলাম। কি হয়েছে আমার মেয়ের? কোনো কারণে কি মন খারাপ? তাহলে আমার সঙ্গে শেয়ার করে দেখো, একদম মনটা পাতলা হয়ে যাবে। তুমি চলে যাও বলছি, আমার ভালো লাগছে না তোমাকে। তুমি অসহ্যকর একটা মানুষ। আর রাগ বাড়িও না, আমার ভালো লাগছে না, বলছি তো। এই কথাগুলো শুনে নীলা আর এক মুহূর্ত দাঁড়িয়ে রইল না সেখানে। মন খারাপ করে কিচেন রুমে চলে গেল। ঠিক তখনই নীলার কাঁধে হাত রাখে তার স্বামী আকাশ। স্বামীকে এই অসময়ে রান্নাঘরে দেখে বেশ অবাকই হল নীলা। এ কি, তুমি এখানে এখন? কিছু হয়েছে কি? তোমার লাগবে কিছু? আমি কিছু নিতে আসিনি, তোমাকে কিছু বলতে এসেছি। কি বলবে তাড়াতাড়ি বলো তো। আমার আবার বহুত কাজ পড়ে আছে, সেগুলো সারতে হবে। তুমি কি বলতে এসেছো চটজলদি করে সব বলে ফেলো তো দেখি। তুমি নিজেও জানো আমি কি বলতে এসেছি, সেজন্যই তো কথা লুকানোর জন্য এখন বলছো তাড়াতাড়ি কথা বলতে। দেখো আকাশ, ভনিতা না করে কি বলতে এসেছো সেটা বলো তো। আমার প্রচুর কাজ পড়ে আছে, বলছি তো। আমার চোখকে কি করে ফাঁকি দেবে নীলা? তুমি যে তুলির কথা শুনে কষ্ট পেয়েছ সেটা কি আমি বুঝতে পারছি না? এটা তুলি না বুঝুক, আমি তো বুঝি তুমি ওর কথায় কতটা কষ্ট পেয়েছ। ধুর, ওসব কথা কি ধরে মনে রেখে কষ্ট পায় নাকি? ও তো বাচ্চা একটা মেয়ে, ওর কথা কি ধরবো বলো তো। আমার মেয়েটা এরকম ছিল না। নীলা ওর মা, মানে আমার প্রথম স্ত্রী মারা যাবার পর থেকেও কেমন যেন হয়ে গেল। ওর মা অবশ্য একটা অ্যাক্সিডেন্টে মারা যায়, তারপরও তুলি স্বাভাবিকই ছিল, কিছুদিন কান্না করেছিল। কিন্তু আমি যখন ওকে সামলাতাম কি সুন্দর করে বুঝে যেত আমাকে, আমার সব কথা শুনতো জানো। কিন্তু যেই তোমাকে বিয়ে করলাম আমি, বললাম তুমিও নতুন মা, তারপর থেকে আমার মেয়েটা কেমন জানি বদলে যেতে শুরু করলো। তোমার সাথে তো কেমন খারাপ ব্যবহার করেই। তার উপর দেখেছ আমি কিছু বললেই কেমন তেলে বেগুনে ছ্যাদ করে উঠছে আমার এইটুকু মেয়ে। তুমিও না আকাশ ওর এসব কথা নিয়ে পড়ে আছো? ও হচ্ছে বাচ্চা মানুষ, বুঝতে পারেনি হয়তো, সেজন্য মনে যা আসে তাই বলে। ও যদি বুঝতো ওর কথায় ওর বাবা কতখানি কষ্ট পায়, তাহলে কি বলতো বলো? নিশ্চয়ই বলতো না। কিন্তু ও তো অবুঝ বাচ্চা, তেমন কিছুই বুঝে না, সেজন্য এসব বলে। তুমি ওর কথা ধরো কেন? বাচ্চা মেয়ে এত তাড়াতাড়ি মা হারিয়েছে, সেই শোক কি ভুলতে পারে? মনে দাগ কেটেছে, সেজন্য এরকম করছে। ওসব নিয়ে তুমি ভেবো না। ভেবো না বললেই হলো? আচ্ছা, আমি তো জন্মদাতা পিতা, তুমি তো জন্মদাত্রী মানো, তুমি কি করে ওরে সব সহ্য করতে পারবে? বাহ, কি সুন্দর করে বলে দিলে আমি ওর জন্মদাত্রী মা নই। আকাশ, তুমি তো জানো আমার আগের বিয়েটা ভেঙে গিয়েছিল, কারণ আমার ছোট 2 মাসের বাচ্চাটা পড়ে মারা গিয়েছিল বলে আমার আগের স্বামী আমাকে ডিভোর্স দেয়, একটা বাচ্চার জন্য কেবল। সে বাচ্চার মর্ম আমি বুঝতে পারবো না? শুধু কি জন্ম দিলেই মা হওয়া যায় বলো? সত্যি তুমি পারোও বটে। শেষের কথাগুলো বলে নীলা একটু হাসল। আকাশ বুঝল নীলা তার যন্ত্রণা লুকাতে হাসছে। সে বোধহয় নীলাকে একটু বেশি কষ্ট দিয়ে ফেলেছে। পরিস্থিতি মানাতে আকাশ নীলার হাত ধরে বলল, সরি নীলা, আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝিনি তোমার খারাপ লাগবে, কিন্তু সত্যি তো এটাই, নাও তোমার নিজের মেয়ে, সেজন্য তোমাকে এত কটু কথা বলতে পারছে। আর যেহেতু ও তোমার নিজের মেয়ে নয়, তুমি ওর নিজের মাও নও, তাহলে ওর এই কথা ব্যবহার এসব কি করে সহ্য করবে? যেখানে নিজের জন্মদাত্রী মায়েরাই আজকাল তাদের বাচ্চাদের কথা শুনতে পারে না, বিরক্ত হয়ে যায়। ওই যে আমার একটা বাচ্চার জন্য আমার ডিভোর্স হয়েছে, সেটা ভেবেই পারবো। যার যায় সে বুঝে, আমার যা গেছে আমি তা পুষিয়ে নিতে চাই। তুমি পারো সেই দোয়াই করি, আমার মেয়েটার মনে জায়গা করে নিও। আচ্ছা হয়েছে, এতক্ষণ ধরে তো অনেক কথাই বললে, এবার যাও তো। মেয়েটার খাবারগুলো করে নি, তখন তো স্যুপ খেলো না, দেখি নুডলস করে নিয়ে যাই। বেশ, তাই করো না হয়, আমি গেলাম। আকাশ চলে যেতে নীলা মন দিয়ে রান্না করতে লাগল। ওদিকে ড্রয়িং রুমে একা একা বসেছিল তুলি। তখনই তুলির কাছে আসে তুলির জেঠিমা, মানে নীলার বড় ভাবি ঋতু। জেঠিমা, তুমি কি আমাকে কিছু বলবে? বাহ, তুলি শোনার তো দেখছি বেশ বুদ্ধি হয়েছে।
তাই এখানে বসে আছো যে একা একা? আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, দেখি তুমি বসে আছো, সেজন্যই তো আসলাম। আসলে জেঠিমা, নতুন মায়ের সঙ্গে তো তখন খারাপ ব্যবহার করলাম। মা নিশ্চয়ই আমার কথায় কষ্ট পেয়েছে। আমি বুঝেছি, এখন আমি জানি মা এখন আমার জন্য আবার খাবার করে নিয়ে আসবে। আমি সেজন্য বসে আছি। এবার আমি নতুন মাকে কোনো জ্বালাবো না, একদম গুডগাল হয়ে থাকবো। দেখো, সে কি আর তোমার খাবারের কথা চিন্তা করছে তুলি? সে তো এখন নিজে বসে বসে খাবে। কিন্তু জেঠিমা, নতুন মা তো একটু আগেই খেলো, আমি দেখলাম তো। এখন আর কি খাবে? কতবার খাবে বলো? তুলি তো দেখছি খুব বোকা। শোনো তবে, তোমার নতুন মায়ের পেটে একটা বেবি আছে, সে সম্পর্কে তোমার ভাই বা বোন হবে। সে কিছুদিনের ভেতরেই দুনিয়াতে আসতে চলেছে। একবার ভেবে দেখো তার জন্য কত চিন্তা করছে। আর সে পৃথিবীতে আসলে না জানি তোমার সঙ্গে আরও কত কি করে। তুলির মন খারাপ হয়ে গেল তার জেঠিমার কথা শুনে। তুলি বলল, মানে সে আসলে নতুন মার আমাকে আর ভালোবাসবে না? আমি কত খারাপ ব্যবহার করেছি নতুন মায়ের সাথে। নতুন মা আর আমাকে ভালোবাসবে না জেঠিমা? না সোনা, ভালোবাসবে না তো। তখন তো তার নিজের বাচ্চা থাকবে, তোমাকে কেন আদর করতে যাবে? কিন্তু তুমি চিন্তা করিও না, আমি আছি তো। আমি তোমার সব কাজ করে দেব, কেমন? তুলিকে খাবার খাওয়ানোর জন্য নীলা ড্রয়িং রুম আসছিল। তখনই সব কথা শুনতে পায়। ভাবি, একটা বাচ্চা মেয়ের মনে তুমি এভাবে বিষ ঢুকাচ্ছ? আমার নামে কি যা তা বলছো তুমি শুনি? আচমকা নীলাকে দেখে ভূত দেখবার মতন চমকে যায় ঋতু। যা সত্যি তাই বলছি, সৎমা কখনো আপন হয় না, তেমনি তুমিও হবে না। অযথাই এই বাচ্চা মেয়েটাকে আশা দেখিয়ে লাভ আছে? বরং বাস্তব যেটা সেটা বোঝাচ্ছি আমি ওকে। আইনত আমি আকাশের স্ত্রী আর তুলির মা, সুতরাং আমার বাচ্চাকে কি শিখাতে হবে না হবে সেটা আমি বুঝবো ভাবি, আপনি না। আশা করি বুঝতে পেরেছেন আমার কথা। দ্বিতীয়বার আর বলা লাগবে না আপনাকে কিছু। যদি কিছু না বুঝে থাকেন বলুন, আমি বেশ ভালো করেই জানি কি করে বোঝাতে হবে। আর বুঝে থাকলে বিদায় হন। নীলার কথা শুনে ঋতু মুখ ভেঙিয়ে সেখান থেকে চলে গেল। নীলা তার মেয়ের কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে বলল, তুলি মামুনি আমার, তুমি জেঠিমার কথা বিশ্বাস করো না। নতুন মা তো তোমাকে অনেক ভালোবাসে, তাই না বলো? তাহলে যে তোমার বাচ্চা, তুমি নাকি তাকেই ভালোবাসবে? তুলির কথা শুনে নীলা হেসে উঠল। তারপর বলল, ওরে আমার বাচ্চা মেয়েটার মনে কত কি ঢুকেছে। শোনো তবে, মায়ের একটা বাচ্চা ছিল, তবে সেটা গডের কাছে চলে গেছে। এখন আমার একটাই বাচ্চা। কিন্তু তুমি তো আমাকে বোঝোই না, আমার সাথে ভাব করবে তো? অবশ্যই করব। তুমি কি ভালো, আমি তোমার সাথে কত বাজে ব্যবহার করলাম। জেঠিমা আমাকে বলতো তুমি নাকি আমার বাবাকে কেড়ে নেবে আমার থেকে, সেজন্যই আমি এসব করতাম। কিন্তু আমি এখন বুঝেছি তুমি মোটেও খারাপ নও, কত ভালোবাসো আমাকে, নইলে আমার জন্য এত কিছু করতে। আমি তো জেঠিমার কথা শুনে এসব করেছি, কিন্তু এখন আর করব না। আমিও তোমাকে ভালোবাসবো, দেখো। মেয়ের কথা শুনে নীলা তুলিকে বুকের মাঝে জাপটে জড়িয়ে ধরে নিল। পৃথিবীতে সৎমা মানেই খারাপ না, ভালো খারাপ মিলিয়েই পৃথিবী। সেখানে সৎমা নামক খারাপ মানুষ যেমন আছে, তেমনি নীলার মতন ভালোও আছে। একজন খারাপ মানেই যে সবাই খারাপ হবে এরকম তো কোনো কথা নেই।